হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই হেনাদার ব্লগ। তো আমি আছি বর্তমান হাওকুচি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা সুন্দর বাড়িতে আসছি, আমি এখানে কাজ করব। তো আপনারা দেখতে থাকেন আমি কি কাজ করি এখানে। তো দেখতে পাচ্ছেন একটা বাড়ি, সব মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর গাড়ি, সঙ্গে একটা নারী। তো দেখেন বাড়িটা দেখেন, অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি। এটা ভিতরে পুরো ডুপ্লেক্স সিস্টেম আছে। তো এই বাড়ির ছাদের উপরে আছে সুইমিং পুল, সামনে আছে গার্ডেন। তো এই বাড়িতে এখন কিন্তু কোনো মানুষ নাই, সিকিউরিটি আছে আর বাড়ির মহিলা মানুষ আছে। এই গাড়িগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা টোটালি মহিলা মানুষই ব্যবহার করে। তো এখন এই বাড়ির যেহেতু সব মানুষগুলাই ডক্টর, তো সবাই এখন ডিউটিতে আছে, খালি বাড়িতে এখন বাড়ির মানুষগুলো আছে। ছোট ছোট মানুষ আছে, বড় মানুষ একটাও নাই, সব কাজে চলে গেছে। তো এত বড় একটা বাড়িতে আমি কেন আসলাম? তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এত বড় বাড়ি বানাইছে ঠিকই, কিন্তু কলিং বেল বানায় নাই। তো আমি এই যে হাত দিয়ে দেখে দিলাম, এখানে কলিং বেলের সুইচ লাগাবো, আর এই পাশে দরজার উপরে আমি ওখানে কলিং বেল লাগাবো। এই বোর্ডে থেকে আমি লাইন নিব, আর ওই সিলিংয়ে একটা ফ্যান লাগাবো। আপনারা ভিডিওটা দেখেন। তো এই উপরে আমি এখানে কলিং বেল লাগাবো আর কি। তো আমি পুরা কেসিং মাইরা, কেসিংয়ের ভিতর দিয়ে তার সার পুরা রেডি করে নিছি আর কি। তো এখন আমি কলিং বেল লাগাবো। এই বোর্ডে থেকে এখন তো আমি কারেন্টটা নিছি আর কি, দেখেন। তো এত বড় বাড়ি ভাই, কলিং বেল লাগায় নাই, কি মাথা মারছে বুঝতে পারি না। এই যে এদিকে আমি কলিং বেল্টের তার বাইরে করে রাখছি, এখানে কলিং বেল্টের সুইচ বসাবো। আর উপরে তো আপনারা দেখেন এই যে উপরে তার দুইটা বাইর করে রাখছি ক্যামেরার পাশে, ওখানে কলিং বেল বসাবো। আর এই খোলা রুমের ভিতরে যে বোর্ডটা আছে ওখান থেকে আমি কারেন্ট নিব। তো ফাইনালি আমার কলিং বেলের সুইচ, কলিং বেল লাগানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি লাগাবো এই ফ্যানটা লাগাবো, যেহেতু ফ্যানটা আমি আরেকদিন এসে খুলে দিছিলাম, নষ্ট হয়েছিল। তো এই ফ্যানটা এক্সচেঞ্জ করে নিয়ে আসছে। তো এখন আমি ফ্যানটা লাগাবো আর কি, দেখেন ফ্যানটা লাগিয়ে দিলাম। তো এখানের কাম মোটামুটি শেষ। এখন আমি বাইরে বাউন্ডারি লাইট একটা লাগাবো আর কি। তো ওখানে যেহেতু লাইট লাগানো হয়েছিল না আর কি, কোনার মধ্যে একটা লাইট বাকি আছিল আর কি। আমি এখন কলিং বেলটা চেক করে নেব। ফাইনালি কলিং বেল পুরো ওকে হয়ে গেছে। তো এখন আমি সোজা চলে যাব বাউন্ডারি লাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লাইটটা কিন্তু আমি নতুন করে পয়েন্ট লাইটটা লাগাইলাম। তো এখন আমি লাইটটাকে নিচে থেকে কানেকশন করে দেব। তো এই দিক দিয়ে আমি ফুটা করে লাইটটা লাগাইছি। দেখেন সিকিউরিটি বাচ্চা মানুষের মতন খেলা করতেছে। তো বস্তু বানিগুলো নামানো হয়ে গেলে তো আমি এখন এই বোর্ডের থেকে লাইটটা কানেকশন করে দিলাম আর কি। ফাইনালি এখানকার কাজ আমার মোটামুটি শেষ। তো এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংটা কিভাবে চলে আর কি, কারেন্ট গেলে এই বস্তুটা আজকে আপনাদেরকে দেখাবো। যদি লাইন না থাকে আমরা কি করি, ইনভার্টার ব্যবহার করি। এই বাড়ির সিস্টেমটা আপনারা দেখেন। তো চলেন সোজা ব্যাক সাইডে যাব আর কি। ব্যাক সাইডে গেলে আপনারা বুঝতে পারবেন যে এত বড় বাড়ি কি দিয়ে চলে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পাশ সাইডে কিন্তু এখানে প্যানেল বোর্ড লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন প্যানেল বোর্ড। আর পাশে যে ব্ল্যাক কালারের ছোট তলে লাগানো আছে ওটা হচ্ছে অটো চেঞ্জ ওভার। তো এটা হচ্ছে ডিজি। তো এটার থেকেই পুরো বাড়িটা চলে। লাইন গেলে এটা অটোমেটিক চেঞ্জ ওভার লাগানো আছে, লাইন যাওয়ার সাথে সাথে জেনারেটরটা অটো স্টার্ট হয়ে পুরো ঘরে লাইন সাপ্লাই দেয়। আবার লাইন আসলে জেনারেটরটা অটো অফ হয়ে লাইনে চলে যায় আর কি। যাই হোক, দেখলে কি হবে, খরচা আছে। এই ধরনের একটা জেনারেটর চালাইতে ঘন্টায় 15 থেকে 20 লিটার তেল খায় মিনিমাম লোডে। আমার এখন কাজ শেষ, আমি চলে যাব। এই যে আমার বাইক দেখছেন, টপলি রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। বাই বাই।